হ্যালো বন্ধুরা, এই দেখো আজ তোমাদের সামনে নিয়ে আসলাম মাছের চপ। আমার ছেলে একটু মাছ খেতে চায় না কাটার জন্য, তাই ওকে এইভাবে মাছের চপ বানিয়ে দেই। আর বুঝতেও পারে না এটা কি দিয়ে হয়েছে, খেয়ে নেয়। এই দেখো নিয়ে নিয়েছি বড় মাছ, আর বড় কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছই নেওয়া যায়। এগুলোকে এই যে পেটির পিস নিয়েছি, এগুলোকে এখন জল দিয়ে বয়েল করে ঠান্ডা করে এই দেখো এবার কাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু জল দিয়ে বয়েল করলেই হয়ে যায় 5-7 মিনিটে। এই যে এইভাবে সফট হয়ে যায়। তারপর এইভাবে কাটাগুলোকে সব ছাড়িয়ে নিলাম। তারপর এটাতে এই যে রসুন কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো এইভাবে রেডি করে দিয়েছি। এখন এগুলোকে দিয়ে ভাজবো। এই তো কড়াইতে তেল নিয়ে নিলাম। তারপর এটাতে দিয়ে দিব গোটা জিরে ফোড়ন, এইভাবে দিয়ে দিলাম। তারপর এই যে পেঁয়াজ কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো এগুলোকে ভালো করে ভেজে আর এই যে মাছের মিশ্রণটা দিয়ে দিব। এটাকে একদম ড্রাই ফ্রাই করব, জলটা যাতে শুকিয়ে যায় একদম, এইভাবে করব। আর এটাতে মিক্স করব নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর গরম মশলা পাউডার দিয়ে এটাকে একদম ড্রাই ফ্রাই করে নিব। তারপর এইভাবে ড্রাই ফ্রাই হওয়ার পরে এটাকে ঠান্ডা হতে দিব, ঠান্ডা হওয়ার পরেই হবে। তারপরে এটাতে মিলিয়ে নিলাম ধনেপাতা কুচি, এইভাবে একদম ড্রাই। আর এদিকে একটু ডিম ফাটিয়ে নিলাম, আমি ডিম দিয়ে করি। এই যে ডিম দিয়ে এবারে চপ বানিয়ে নিব। হাতে একটু তেল মেখে নিয়েছি, নাহলে লেগে যায়। এইভাবে নিয়ে নিলাম। আর এদিকে ডিম আর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এইভাবে চপের মতো বানিয়ে একটু ডিমের গোলাটায় দিয়ে এবার এই যে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। অনেকে কর্নফ্লাওয়ার দিয়েও করে, কিন্তু ডিম দিলে একটু সফট হয়, খেতে ভালো লাগে, তাই আমি ডিম দিলাম। চাইলে কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়েও এটা এইভাবে করা যায়, ব্রেড ক্রাম্বসে দেওয়া যায়। আমি এইভাবে ব্রেড ক্রাম্বসে দিয়ে এই যে রেডি হয়ে গেল। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে খেতে খুব ভালো হয়, বিকালের জল খাবার হিসাবেও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়, টেস্টি হয় খেতে। আর বাচ্চারা বুঝতেও পারে না মাছ খাওয়া হচ্ছে বলে, তাই এইভাবে বানিয়ে নিচ্ছি, একদম ইজি। এই দেখো আমার খাস্তা চপ, মাছের চপ রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ধন্যবাদ।